হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সবার এক্সাম প্রিপারেশন খুব ভালো চলছে। আমি সন্দীপ দাস আর রিজনিং এর আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। জানি এই ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো এবার থেকে আমরা রেগুলারলি ক্লাস করব, ঠিক আছে? আমরা যেটা করছিলাম রিজনিং এ সেটা হচ্ছে কাউন্টিং অফ ফিগার্স বা ফিগার কাউন্টিং। তো ফিগার কাউন্টিং এ আমরা ট্রায়াঙ্গেল দেখেছি এবং সার্কেল দেখেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা লাস্ট পার্ট, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আমরা স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখবো, ঠিক আছে? তো চলো দেখি স্কোয়ারে কি আছে। তো স্কোয়ার কি করে গুনতে হবে, বলবো যে এই ছবিটাতে কতগুলো স্কোয়ার আছে গুণ, ঠিক আছে? তো যদি আমরা নর্মালি দেখি, আমরা বলতে পারবো এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, আর এই বড় একটা মিলে পাঁচটা। কতগুলো স্কোয়ার আছে আমার কাছে এখানে? এই ছবিটাতে আমার কাছে পাঁচখানা স্কোয়ার আছে, ঠিক আছে? যদি আমরা বলি এইটাতে কতগুলো স্কোয়ার আছে, দেখো আমরা যদি গুনি নর্মালি 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ছোট ছোট স্কোয়ারটা দেখতে পাচ্ছি। এইবার দেখো এর মাঝখানে যেগুলো লুকিয়ে আছে সেটা হচ্ছে এইটা, এই 2 3 4 আর 5, এরা একসাথে একটা স্কোয়ার তৈরি করছে, ঠিক আছে? ঠিক তেমনি 1 2 5 আর 6 এরাও একটা স্কোয়ার তৈরি করছে। মানে এইখান থেকে 9টার পরে এইখান থেকে 10টা তৈরি হলো, এখানে 11 নম্বর তৈরি হলো। এইবার ঠিক উপর থেকে 7 8 5 আর 6 এরাও একটা তৈরি করবে, যেটা কত নম্বর? 12 নম্বর। ঠিক তেমনি 8 9 5 4 এরাও একটা তৈরি করবে স্কোয়ার, যেটা কত নম্বর? 13 নম্বর। এইবার এই সব ছটাই 9খানা ছোট ছোট স্কোয়ার মিলে একটা বড় স্কোয়ার তৈরি করছে, যেটা হচ্ছে এইটা। তাহলে কতগুলো হচ্ছে? 14টা। তাহলে আমরা এই ছবিতে কতগুলো স্কোয়ার পেয়েছি? 14খানা স্কোয়ার পেয়েছি। এইবার আমাদের কাছে কি বসে বসে গোনাটা সম্ভব? কারণ এটা অনেকটা টাইম কনজিউমিং, ঠিক আছে? তাই এইটার একটা ইজি ট্রিক আমাদের বের করতে হবে, যেটা পরীক্ষার খাতায় আমাদের টাইম কমাতে হেল্প করবে। তো দেখো আমরা স্কোয়ার দেখতে পাবো দু রকমের, একটা হচ্ছে ইউনিফর্মলি ভাগ করা, একটা হচ্ছে আনইউনিফর্মলি ভাগ করা। মানে এইদিকেও দুটো ভাগ, এইদিকেও দুটো ভাগ, এইদিকেও তিনটে ভাগ, এইদিকেও তিনটে ভাগ, আর একটা এদিকে চারটে ভাগ, ওদিকে চারটে। অথবা এরকম দেখতে পারি কোন একদিকে তিনটে, কোন একদিকে চারটে, কোন একদিকে দুটো, কোন একদিকে তিনটে, কোন একদিকে চারটে, কোন একদিকে 10টা, এরকম যে ভাগ, আনইউনিফর্ম ভাগ। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিফর্ম ভাগের ক্ষেত্রে, তারপর আমরা আনইউনিফর্ম ভাগের ক্ষেত্রে আসছি, ঠিক আছে? তো যখন ইউনিফর্ম ভাগের ক্ষেত্রে, মানে যেদিকে সমান সমান ভাগ সব দিকে, মানে এইখানেও দুটো ভাগ, এখানেও দুটো, এইদিকে তিনটে, মানে এইদিকেও তিনটে, এই যে ভাগ সেইটা কি করে নিই? যখন এরকম আসে আমরা গুনি, এটা কত? একটা দুটো, কি করবো? একটা দুটো, কারণ দুটো ভাগ আছে। কি করবো? এই দুটোর মাথায় স্কোয়ার করে দিই, দুটোর মাথায় স্কোয়ার করে দিই। তারপর কি করবো? যোগ। তারপর কি করবো? যোগ করবো। তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4, চলে আসলো কতগুলো? 5টা। দেখো আমরা 5টাই পেয়েছি। ঠিক তেমনি যখন এইটা 9খানা, যেটা এটাই পেয়েছি 9টা, যেখানে তিনটে তিনটে করে ভাগ দেওয়া আছে, সেটা কি করে সলভ করবো? আমরা লিখবো এখানে একটা ভাগ, এটা 2 নম্বর ভাগ, এটা 3 নম্বর ভাগ। জাস্ট কি করবো? স্কোয়ার করে দিই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তারপরে যোগ। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে 9। তাহলে 9 1 10 আর 4 14। তাহলে কতগুলো পেয়ে গেলাম? 14। ঠিক আছে? তাহলে আমরা নরমালি গুলো পেয়েছিলাম 14। তাহলে যদি ইউনিফর্মলি ভাগ করা থাকে, তাহলে আমাদের নিয়ম কি? যতগুলো ভাগ আছে সেটাকে 1 2 3 আকারে লেখা, তারপরে সেইগুলোকে স্কোয়ার করে দিয়ে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে যাব? টোটাল নাম্বার অফ স্কোয়ারস কতগুলো আছে সেটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এটা সলভ করো। তাহলে এটা সলভ করো। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো স্কোয়ার আছে। দেখো একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, 5টা। উপর থেকে দেখো একটা দুটো তিনটে চারটে 5টা, মানে এটাও ইউনিফর্ম ভাগের মধ্যে পড়ছে। মানে আমি যদি গুনি তাহলে এখানে একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, 5টা ভাগ। এইখানেও একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে ইউনিফর্ম ভাগের মধ্যে পড়ছে। তাহলে ইউনিফর্ম ভাগের জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে 1 স্কোয়ার প্লাস কি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস
5 স্কোয়ার। কতগুলো আছে? 5টা আছে, তাই 5 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি করব? 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। তাহলে কতগুলো মানে স্কোয়ার আছে বা চতুর্ভুজ আছে? তাহলে 16 আর 4 20, 20 আর 10 30, 30 আর 25 55। তাহলে কতগুলো আছে আমাদের কাছে এখানে স্কোয়ার? এখানে স্কোয়ার আছে 55টা। কতগুলো স্কোয়ার আছে? 55টা। তাহলে কতগুলো ভাগ আছে? যেহেতু 5টা ভাগ ছিল তাই 1 2 3 4 করে 5টা ভাগ লিখলাম, প্রত্যেকটা ভাগকে স্কোয়ার করে তাদের যোগ করলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম? টোটাল নাম্বার অফ স্কোয়ার কতগুলো আছে এটাতে পেয়ে গেলাম। ক্লিয়ারলি? তাহলে ইউনিফর্ম ভাগ থাকলে কি আছে সেটা ক্লিয়ার তোমাদের কাছে? আশা করি কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন যদি আমরা সলভ করি, নেক্সট কোশ্চেন হলো এটা। সলভ করো, খুব ইজি, সলভ করো। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। সলভ করে হবে। দেখো এখানে কি আছে? এটাও ইউনিফর্ম ভাগ, যে 1 2 3 4। এইখানেও দেখো 1 2 3 4। তাহলে এটা কি করে সলভ করব? দেখো এখানেও 1 2 3 4টে, এখানেও 1 2 3 4টে। তাহলে এটা ইউনিফর্ম ভাগ, 4টে 4টে করে দুই সাইডে আছে। তাহলে কি করব? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তাহলে কতগুলো পেলাম? 16 আর 4 20, 20 আর 10 30। তাহলে কতগুলো স্কোয়ার আছে আমাদের কাছে? এখানে টোটাল 30 খানা স্কোয়ার আছে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো রকম কোনো কনফিউশন? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে বলতে পারি আমরা এখান থেকে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারের ভাগ এখানে নেই, নর্মালি আমরা দাগ টেনে করি। আচ্ছা, তোমরা বলো এই ছবিতে কতগুলো স্কোয়ার আছে? এই ছবিতে কতগুলো স্কোয়ার আছে? ঠিক আছে, হিসাব করো। জাস্ট 20 থেকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, সলভ করো। কতক্ষণ সময় লাগছে বের করে ফেলবে, কতগুলো স্কোয়ার আছে সেটা বের করে ফেলবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তো আমরা যদি এটাকে দেখি, এটা কতগুলো ভাগ আছে দেখো তো। এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এদিকে যদি দেখি তাহলে এখানেও আছে 1টা 2টো 3টে 4টে 5টা আর 6টা। তাহলে এটাও ইউনিফর্ম ভাগ। যদি ইউনিফর্ম ভাগ করা থাকে তাহলে কি করি আমরা? স্কোয়ার করি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, রাইট? এরকম করে করব। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25 আর 6 স্কোয়ার মানে 36। তাহলে কতগুলো আছে এখানে? হিসাব করো। 9 একে 10, 10 আর 20 30, 40 50, 50 আর 30 80 আর 11 91। কতগুলো আছে? 91টা। ঠিক আছে, তাহলে কতগুলো স্কোয়ার আছে এর মধ্যে? 91টা স্কোয়ার আছে। কতগুলো স্কোয়ার আছে? 91টা স্কোয়ার আছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার করলাম, এটা আমি আলাদা আলাদা ভেঙে ভেঙে আমরা যোগ করলাম। এইটার একটা ফর্মুলা আছে। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার এরকম ভাবে থাকে, তাহলে এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কেমন? ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। প্রথম
n সংখ্যক স্কোয়ারের স্বাভাবিক সংখ্যা স্কোয়ারের যোগফল, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম করতে করতে যদি n পর্যন্ত যায়, n স্কোয়ার পর্যন্ত যায়, তাহলে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, যেখানে n এর ভ্যালু কি, যতগুলো ভাগ আছে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো ছিল, 6টা ভাগ ছিল, তাহলে n এর জায়গায় 6 বসাবো। তাহলে যদি n এর জায়গায় 6 বসাই, n এর ভ্যালু 6, n প্লাস 1 এর ভ্যালু 7, আর 2n প্লাস 1 এর ভ্যালু মানে 6 দুগুণী 12 আর 1 এ 13, 13 ভাগ 6, তাহলে 6 6 কেটে যাবে, 7 13 91 আমাদের आंसर চলে আসবে। ঠিক আছে, তাহলে আলাদা করে ভেঙে ভেঙে যোগ করা ভালো, ডাইরেক্ট ফর্মুলায় ফেলেও आंसर চলে আসবে আমাদের। ঠিক আছে, ঠিক তেমনি আগে যেটা করেছিলাম, এইখানে কতগুলো 4টে ভাগ ছিল, সূত্র কি ছিল, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ফর্মুলায় কত আছে, 4টে ভাগ আছে, তাই 4 বসাবো, n এর ভ্যালু 4, 4 ইন্টু 4 এর 5 গুণ 4 দুগুণে 8 এর 9, 9 ভাগ 6। তাহলে 3 দিয়ে কাটবে 9 কে 3 বার, 3 দিয়ে 6 কে কাটবে 2 বার, 2 দিয়ে 4 কে কাটবে 2 বার, তাহলে 5 দুগুণে 10 আর 3 এ 30, চলে আসলো 30টা। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা সলভ করতে পারি, মানে সূত্রটা হলো একই, সূত্রটাকে আলাদা ভাবে না ভেঙে ডাইরেক্ট সূত্রে ফেলে দিয়ে আমি সলভ করি। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম বডির ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে কি দেখবো, ইউনিফর্ম বডির ক্ষেত্রে দেখবো কতগুলো ভাগ আছে, 4টে ভাগ আছে না 5টা ভাগ আছে না 6টা ভাগ আছে না 7টা না 8টা, কতগুলো ভাগ আছে শুধু আমাদের সেটা দেখতে হবে। সেটা দেখার পরে আমরা কি করবো, যতগুলো ভাগ আছে সেটা যদি সমান সংখ্যক হয়, তাহলে কি করবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এরকম করতে করতে যতগুলো ভাগ আছে ততগুলো স্কোয়ার করবো, করে যোগ করবো, তাহলেই আমাদের কত নাম্বার অফ মানে স্কোয়ার আছে সেটা আমরা পেয়ে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ইউনিফর্ম বডির ক্ষেত্রে। ঠিক আছে, এইটা আমাদের কাছে কি গেল, ইউনিফর্ম বডির ক্ষেত্রে গেল। এইবার যদি ইউনিফর্ম বডি না থাকতো, মানে 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ, এটা যদি না থাকতো, যদি আনইউনিফর্ম ভাগ থাকতো, যে কোনো একটা 3টে, কোনো একটা 5টা, কোনো একটা 6টা, কোনো একটা 10টা, এরকম যদি ভাগ থাকতো, তাহলে আমরা কি করে সলভ করতাম? দেখো, তাহলে আমরা এভাবে সলভ করতাম, ছবি একটা আঁকি, তারপরে দেখো, যদি আমরা দেখি, মনে করো একটা নিচ্ছি, এরকম ছোটই নি, তারপরে দেখছি বড়, যদি এরকম নরমালি হয়, এরকম, মানে একদিকে 4টে ভাগ, একদিকে 3টে ভাগ। ঠিক আছে, ধরে নাও এগুলো স্কোয়ার, ছবি আঁকার ভুল। ঠিক আছে, বাট ধরে নাও এগুলো স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কি আছে, এখানে দেখো লম্বালম্বি হবে 1টা 2টো 3টে 4টে ভাগ আছে, কিন্তু যদি আড়াআড়ি দেখি তাহলে 1টা 2টো 3টে ভাগ আছে। তাহলে কি এটা ইউনিফর্ম হচ্ছে না আনইউনিফর্ম হচ্ছে? এটা তো ইউনিফর্ম হচ্ছে না, তাহলে আলাদা ভাগ করা আছে। তাহলে এইটা কি করে সলভ করবো? দেখো, এইটা সলভ করার খুব ইজি একটা নিয়ম আছে, খুব ইজি নিয়ম। ঠিক আছে, সেইটা হচ্ছে 2 ভাবে সলভ করতে পারি। কিভাবে সলভ করতে হবে? 2 ভাবে। একটা হচ্ছে আগের নিয়মটাকে কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে নরমালি। একটা হচ্ছে আগের নিয়মকে কাজে লাগিয়ে, একটা হচ্ছে নরমালি। ঠিক আছে, দেখো, যদি আগের নিয়মটাকে কাজে লাগে, তাহলে যদি নিচের এই পোর্শনটা না থাকতো, মানে এই পোর্শনটা যদি না থাকতো আমাদের কাছে, যদি আমাদের কাছে এগুলো না থাকতো, তাহলে আমরা কি হতাম, 3x3 পেতাম। 3x3 যদি পাই, তাহলে আমরা এখানে কি বের করতাম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কি বের করতাম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমাদের কত অ্যান্সার চলে আসতো? তাহলে আমাদের অ্যান্সার চলে আসতো এখান থেকে 1, এখান থেকে 4, এখান থেকে 9, মানে 14। তাহলে এখান থেকে আমি কত পেয়ে যেতাম, 14 পেয়ে যেতাম, যদি আমার কাছে এই নিচের পার্টটা না থাকতো। ঠিক আছে, তাহলে আমি নর্মালি 3x3 স্কোয়ার পেতাম এবং সেটাকে ইউনিফর্মের ফর্মুলায় ফেলতাম, 14টা অ্যান্সার এমন পেয়ে যেতাম। কিন্তু এইখানে আমাদের এক্সট্রা রয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের, যে যতগুলো আমি ইউনিফর্ম করতে পারবো ততগুলো আমি ইউনিফর্ম করবো। মানে এখানে ম্যাক্সিমাম 3x3 করতে পারছি, তার থেকে কম করতে পারছি, মানে তার থেকে বেশি করতে পারছি না। তাহলে এখানে 3x3 হবে। এইবার যে পার্টটা এক্সট্রা আছে, মানে এই পার্টটা, এইটাকে আমি কাউন্ট করবো, 1 2 3,
নর্মাল কাউন্ট কি করব, নর্মাল, তারপরে সিম্পলি যোগ করব, তারপরে কি করব, সিম্পলি যোগ করব। তাহলে কতগুলো এখান থেকে পেলাম আমি, এখান থেকে পাচ্ছি আমি 6টা। তাহলে এইখান থেকে পেয়েছি 14টা, এখানে পেয়েছি 6টা, তাহলে এখান থেকে 14টা পেয়েছি, এখান থেকে 6টা পেয়েছি। জাস্ট এই দুটোকে যোগ করব, এই দুটো কি করব, যোগ করব। তাহলে 14 প্লাস 6 মানে 20টা। প্লাস এখানে চতুর্ভুজ কতগুলো আছে, এখানে চতুর্ভুজ আছে 20টা। কি করলাম বুঝতে পেরেছো? যদি আনইউনিফর্ম ভাবে থাকে, যদি আনইউনিফর্ম ভাবে থাকে, তাহলে আমরা প্রথমে ম্যাক্সিমাম যত ক্রস ত্রিভুজ তৈরি করতে পারি ততগুলো। মানে এখানে ম্যাক্সিমাম 3 ক্রস 3 হচ্ছিল, তাহলে 3 ক্রস 3 যেটা নিয়ম সেটা ভাবে বের করলাম। বাকি যেটা আছে সেটাকে 1 2 3 করে লিখব। এখানে যেহেতু 3টে ছিল তাই 1 2 3 করে লিখেছি। সেটাকে সিম্পলি যোগ করব, যোগ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। মানে সেইটা প্লাস আগে যেটা বের করেছিলাম সেই দুটোকে যোগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো আছে, 20টা ত্রিভুজ মানে চতুর্ভুজ আছে বা স্কোয়ার আছে। আচ্ছা, আর একটা দেখো, নিয়ম করছি, তারপরে দেখো তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। আর যদি আমি সলভ করি এরকম ভাবে, আচ্ছা এইটা দেখো, আমরা এখানে দেখবো স্কোয়ার কতগুলো আছে। ঠিক আছে, দেখো এইখানে যদি আমি নর্মালি দেখি, এইটাকে যদি আমি নর্মালি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কতগুলো, একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে। কিন্তু এইভাবে ভাগ আছে কতগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। এখানে কতগুলো ভাগ আছে, 6টা ভাগ আছে। তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম কি করতে পারি, ম্যাক্সিমাম এই 4 ক্রস 4 স্কোয়ার রাখতে পারি। তো ম্যাক্সিমাম আমি কি করতে পারি, 4 স্কোয়ার 4, ঠিক আছে, 4 × 4 এই স্কোয়ারটা তৈরি করতে পারি। তাহলে যদি 4 স্কোয়ার 4 তৈরি করি, মানে জাস্ট এইটুকু নিই, যদি আমি এইটুকু নিই, ঠিক আছে, যদি 4 × 4 শুধু এইটুকু, এই দুটো বাদ দিয়ে দিই, এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি। যদি বাদ দিয়ে দিই, যদি শুধু এইটুকু নিতাম তাহলে কি করতাম, তাহলে এইটুকুর জন্য আমি করতাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে কত আসতো, এখান থেকে 1, এখান থেকে 4, এখান থেকে 9, এখান থেকে 16। তাহলে এখান থেকে আসতো আমাদের কাছে 30টা। এখান থেকে কতগুলো আসতো, 30টা। কিন্তু আমার কাছে এই দুটো আছে, তাহলে তখন আমরা কি করি, এই দুটোকে নর্মালি নামকরণ করি। তাহলে নর্মালি যদি নামকরণ করি, তাহলে কি লিখবো, এটাকে এখানে একটা, দুটো, এটা তিনটে, এটা চারটে, নর্মালি কি লিখবো, চারটে। এইখানে দেখো কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে সিম্পলি এইগুলোকে যোগ করে দেবো, সিম্পলি কি করবো, এইগুলোকে যোগ করে দেবো, সিম্পলি কি করবো, যোগ করে দেবো। যদি যোগ করি তাহলে এইখান থেকে আমি কতগুলো পাচ্ছি, 10টা পাচ্ছি, এইখান থেকে কতগুলো পাচ্ছি, 10টা পাচ্ছি। তাহলে এইখানে 30টা পেয়েছিলাম আর এইখানে 10টা, তাহলে কতগুলো পেলাম, তো এখানে এই 10টা, এই 10টা আর এই 30টা, যোগ করলে হয় 30 প্লাস 10 প্লাস 10 মানে 50। কতগুলো পেলাম আমি, 50টা। এইটা হচ্ছে আনইউনিফর্ম যদি ভাগে ভাগ করা থাকে তাহলে সেটা বের করার নিয়ম। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি 4 × 4 প্রথমে করবো, মানে যদি এখানে যদি 4 × 4 করা যাচ্ছে তাই 4 × 4, আগেরটা 3 × 3 করা যাচ্ছিল তাই 3 × 3 করলাম। যদি এটা আরো বড় ভাগ থাকতো তাহলে সেটাই করতে পারতাম। ম্যাক্সিমাম যতগুলো করা যাবে ততগুলো করব, করে তারপরে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে 1 2 3 4 করে লিখে যোগ করব। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা এইবার এইটারই আরেকটা নিয়ম আছে এবং সেটা আরো সোজা নিয়ম। ঠিক আছে, দেখো এখানে কতগুলো ভাগ আছে, 3টে ভাগ আছে, এখানে কতগুলো ভাগ আছে, 4টে ভাগ আছে, এখানে কতগুলো, 3টে ভাগ, এখানে কতগুলো, 4টে ভাগ। তাহলে আমি প্রথমে কি লিখবো,
তাহলে এটা ত্রিভুজ কত, মানে স্কোয়ার কত, 4+3। এইবার এই 4 থেকেও 1 কমাবো, 3 থেকেও 1 কমাবো, ঠিক আছে। যদি কমাই সেটাকে যোগ করবো, মানে 4 থেকে কত হলো, তাহলে 3 গুণ এটা 2, এটা করি। এবার আরো 1 কমাবো, যতক্ষণ না আমি 0 পাচ্ছি, যতক্ষণ না আমি 0 পাচ্ছি ততক্ষণ আমি 1 কমাতে যাবো। তাহলে এখানে আরো 1 কমবে, দেখো 3 থেকে 2 হবে আর 2 থেকে 1 হবে। এইবার দেখো যদি 2 থেকে আমি 1 কমাই তাহলে 1 পাচ্ছি, কিন্তু 1 থেকে 1 কমালে 0 হয়ে যাচ্ছে। তার মানে এর পরের স্টেপটাই কি পেয়ে যাবো, আমি 0 পেয়ে যাবো। তার মানে এই 3টে স্টেপই আমার থাকবে। তাহলে এইবার এইগুলো সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 3 4 12, 12 প্লাস 3 দুগুণী 6 প্লাস 2 অঙ্কে 2, কতগুলো পেলাম এখান থেকে, 20টা। কতগুলো পেলাম, 20টা। দেখো কতগুলো পেয়েছিলাম, 20টাই পেয়েছিলাম। তাহলে নিয়ম কি, 4+3 আছে, তাহলে 4 × 3 করবো। দুটো থেকে আরেকটা একটা কমাবো, মানে 4 থেকে 1 কমে 3 হলো, 3 থেকে 1 কমে 2 হলো, 3 থেকে আবার 1 কমে 2 হলো, 2 থেকে 1 কমে 1 হলো। এইবার যদি আমি কমিয়ে, তাহলে 2 থেকে কমে 1 হবে আর 1 থেকে কমে 0 হবে, তাহলে 1 এর সাথে 0 গুণ করে 0ই পাবো, তাই সেটাকে নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এই 3টে পার্টি নিতে পারবো, তাহলে সেটাকে হিসাব করলে আমি পেয়ে যাবো অ্যান্সার। এইটাও আরেকটা নিয়ম যেটা আমরা স্কোয়ার বের করার ক্ষেত্রে কাজে লাগে, যদি আনইউনিফর্ম হয় সেটার ক্ষেত্রে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা দেখো পরেরটা, তাহলে দেখো পরেরটা কত আছে, 6×4 আছে, তাহলে কি করবো, দেখো 6×4 করলাম। তারপরে কি, দুটো থেকে একটা একটা করে কমবে, কত হবে, 6 থেকে কমে 5 হবে আর 4 থেকে কমে 3 হবে, প্লাস তারপরটায় 5 থেকে কমে 4 হবে, 3 থেকে কমে 2 হবে, প্লাস 4 থেকে কমে 3 হবে, 2 থেকে কমে 1 হবে। এইবার যদি আমি কমাই তাহলে এই 3 থেকে তো 2 হবে, কিন্তু 1 থেকে 0 হয়ে যাবে, তাহলে 2 গুণ 0 মানে 0, তাহলে আর নেওয়ার দরকার নেই। তাহলে 4 6 24 পেলাম, 3 5 15 পেলাম, প্লাস 4 দুগুণী 8 পেলাম আর 3 অঙ্কে 3 পেলাম। এইবার যদি আমি এইগুলোকে যোগ করি তাহলে কত অ্যান্সার আসছে, দেখো 24 আর 15 20 30 39 আর এখানে 42 আর 4 50, তাহলে কতগুলো হচ্ছে আমাদের কাছে, 50টা। দেখো আমি পেয়েছিলাম কতগুলো, 50টা। তাহলে এইভাবেও যেভাবে সলভ করা যায়, এইভাবেও সলভ করা যায়, তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবে সলভ করবে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন আছে, এটা এইটা যে নিয়মটা সলভ করে দেখো, এই দুটো ঝপাঝপ সলভ করো। আচ্ছা এইটা তো করলাম, 4×3 করলাম, এটা করো, সলভ করো, সলভ করে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 20 সেকেন্ড সময় দিচ্ছি, অ্যান্সার বলো। ঠিক আছে, চলো হয়ে গেছে অ্যান্সার। এটা কত আছে দেখো, এটা একটা দুটো, এখানে একটা দুটো 3টে, তাহলে 3×2, যদি ক্রসের নিয়মে করি তাহলে 3×2 আছে, তারপরে কি হবে, কমে গিয়ে 2 × 1 হয়ে যাবে, তাহলে এখানে 3 দুগুণী 6 প্লাস 2 অঙ্কে 2, তাহলে 8টা আছে। কতগুলো আছে এখানে, 8টা আছে। যদি নর্মালি এই 2×2 নিয়মে করতাম তাহলে কি করতাম, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, আর এই দুটো আমার এক্সট্রা রয়েছে, তাহলে এখানে আমি দিতাম 1, এখানে আমি দিতাম 2, এই দুটো যোগ করে 3 পেতাম। এটা সলভ করলে কতগুলো আসতো আমাদের কাছে, 8টা আসতো, ঠিক আছে। আর এটা তো আমরা সলভ করেছিলাম একটু আগে এক্সাম্পল দিয়ে, এটা কি 1 2 3 আর এটা 1 2 3 4, তাহলে কি করতাম, 4×3 প্লাস 3×2 প্লাস 2+1, ঠিক আছে। তাহলে 12 3 দুগুণী 6, 12 আর 6 18, 18 আর 2 20, 20টা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চল নেক্সট এটা সলভ করো, এইটাই কতগুলো আছে সেটা সলভ করে আমাদের বলো, যে এইটাই কতগুলো আমাদের স্কোয়ার আছে বের করো। 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, সলভ করে নাও, দেখো কত অ্যান্সার আছে। আচ্ছা দেখো এটা বেরিয়ে গেছে অ্যান্সার সবার, আশা করি। দেখো এটা আমি দুইভাবে করি, যে দুটো নিয়মে শিখলাম সেই দুটো নিয়মেই করি, ঠিক আছে, দুটো নিয়মেই করতাম, ফর্মুলা 1 আর এটা ফর্মুলা 2, ঠিক আছে, দুটো ভাবেই সলভ করি, ঠিক আছে। দেখো
প্রথম দেখবো কতগুলো আছে। এখানে দেখছি একটা, দুটো, তিনটে, চারটে। আর এখানে দেখছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এইখানে চারটে, এখানে পাঁচটা, মানে ইউনিফর্ম নয়। তাহলে প্রথম যেটা নিয়ম ছিল সেটা কি, ইউনিফর্ম করে নাও। মানে এখানে ম্যাক্সিমাম কতগুলো করতে পারবো আমি, 4, আর এখান থেকে 4, মানে এখান থেকে চারটে নিতে পারবো, আর এখান থেকে এই চারটে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কি 4x4 ত্রিভুজ মানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি করবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আর এইখানে যেটা এক্সট্রা আছে সেটাকে কি লিখবো, এখানে একটা এক্সট্রা, দুটো এক্সট্রা, তিনটে এক্সট্রা, চারটে এক্সট্রা, এইগুলোকে নর্মালি যোগ করবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কতগুলো, 10টা। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 করলে পাচ্ছি কতগুলো, 10টা। আর এটা যদি সলভ করি তাহলে কত পাবো, 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে 16। তাহলে এইখান থেকে আমি পাচ্ছি কতগুলো, এইখান থেকে পাচ্ছি 30টা। তাহলে এইখানে 30টা আছে, ওইখানে 10টা আছে। তাহলে 30 আর 10 যোগ করলে, 30 আর 10 যোগ করলে কতগুলো পাচ্ছি, 40টা। তাহলে এই 40টাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তাহলে এইখানে কতগুলো স্কোয়ার আছে, এইখানে 40টা স্কোয়ার আছে। এইবার আরেকটা যেটা নিয়ম দেখেছিলাম সেটা কি দেখেছিলাম, ক্রসের নিয়ম। কতগুলো আছে, 5x4 আছে। তাহলে কি লিখবো আমরা, 5x4 লিখবো। এইবার দুটো থেকে কি করবে, 1 1 কমে যাবে। তাহলে 5 থেকে 1 কমে কত হবে, 4 হবে। আর 4 থেকে 1 কমে 3 হবে। এটা কত দূর করবো, যতক্ষণ আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, এবার 4 থেকে কমে কত হবে, 3 হবে। আর 2 থেকে কমে হবে, মানে 3 থেকে কমে হবে 2। আবার 3 থেকে কমে কত হবে, 2, আর 2 থেকে কমে কত হবে, 1। এইবার যখনই পরের স্টেপে করবো তখন 2 থেকে কমে 1 হবে, আর 1 থেকে কমে 0 হয়ে যাবে, মানে 0 পেয়ে যাচ্ছি। তার মানে আমি শুধু এইটুকুকেই নেবো। তাহলে কত আসছে এখান থেকে, 4 5 20, 3 4 12, 3 2 6, আর 2 অক্ষে 2। তাহলে কত হচ্ছে এখান থেকে, 20, 32, 38, আর 2 40। কতগুলো আসছে, 40টা। তাহলে দুটো ক্ষেত্রেই 40টা আনসার আসছে। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেইভাবে তোমরা সলভ করো। দুই ভাবেই আমি শিখিয়ে দিয়েছি, যেইটা তোমাদের সুবিধা হবে তুমি সেইভাবে সলভ করো। ঠিক আছে, তাহলে ইউনিফর্মের ক্ষেত্রে কি করবো, আর আনইউনিফর্ম থাকলে কি করবো, ক্লিয়ার, বুঝে গেছো, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, সলভ করো। এইটাই সলভ করো, 20 সেকেন্ড সময়, সলভ করে অ্যান্সার করো। আচ্ছা, এটা দেখো সোজা কত, এখানে একটা ভাগ, দুটো ভাগ, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ভাগ। তাহলে কি করবো, এখানে 5x2 আছে। তারপরে একটা কমে গিয়ে কত হবে, 5 হবে না, এটা হবে 4। 5 থেকে 1 কমে গিয়ে 4, আর 2 থেকে 1 কমে গিয়ে 1। এইবার যদি আরো কমাই তাহলে 1 থেকে 0 হয়ে যাবে, তাহলে সেটা নেওয়ার দরকার নেই। তাহলে এখানে কতগুলো, 5 2 10 প্লাস 4 অক্ষে 4, মানে 14টা। তাহলে কতগুলো আছে এখানে, এইখানে 14টা স্কোয়ার আছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন এইটা, এটা সলভ করো। কতগুলো আছে বের করো, হয়ে গেছে। চলো দেখি কতগুলো আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে। আর এখানে কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, এইখানে আমরা কি করবো, দুই ভাবে করবো। একটা হচ্ছে ফর্মুলা 1, আর একটা হচ্ছে ফর্মুলা 2, দুই ভাবেই সলভ করবো। ঠিক আছে, তাহলে আমাদের কত আছে, 4x7। ঠিক আছে, কিন্তু এইখান থেকে আমরা ম্যাক্সিমাম কত করতে পারবো, 4x4 নিতে পারবো, মানে এইটাকে নিতে পারবো, রাইট। আমরা ম্যাক্সিমাম এইটুকুকে নিতে পারবো, 4x4, রাইট। এখান থেকে 4টা, এখান থেকে 4টা, 4x4 নিতে পারবো। যদি ক্রসে করি তাহলে কেমন আসবে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, আর 4 স্কোয়ার, যেটা 4x4 এর জন্য হচ্ছে। বাকি যেটা আছে সেটাকে আমরা কি করবো, নর্মাল পয়েন্টিং করবো। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এখানেও একটা, দুটো, তিনটে, চারটে, এখানেও একটা, দুটো, তিনটে, চারটে। জাস্ট এগুলোকে কি করবো, যোগ, এগুলোকে কি করবো, যোগ করে।
তাহলে দেখো এইখান থেকে কতগুলো আসছে, এইখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 9, এখান থেকে পাচ্ছি 16। তাহলে এইখানে টোটাল যোগ করে আমরা পাচ্ছি 30। আর এইখানে যোগ করে এখান থেকে 10 পেতাম, এইখান থেকে 10 পেতাম, এইখানে 10 পেতাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, 30। তাহলে এই 30 আর ওই 30 যোগ করে কত আসবে, 60। তাহলে 60 খানা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, যে 60 খানা এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, এইবার যদি আমরা নর্মাল ক্রসের গুণে করি, 7 ক্রস 4 আছে, তাহলে লিখবো কত, 7 ক্রস, কমাবো কত, 1 1 করে। তাহলে 7 থেকে 1 কমে 6, 4 থেকে 1 কমে 3, প্লাস 6 থেকে 1 কমে 5, 3 থেকে 1 কমে 2, প্লাস 5 থেকে 1 কমে 4, 2 থেকে 1 কমে 1। এইবার 1 থেকে যদি 1 কমাই 0 চলে আসবে, কোনো লাভ নেই নিয়ে। তাহলে এইটুকুকে সলভ করব। যার সাথে 28 প্লাস 3 6 18 প্লাস 5 দুগুণে 10 প্লাস 4 অক্ষে 4, কত আসছে তাহলে 20, 30, 40, 8 16, আর 4 20, তাহলে 60। কত আসছে, 60, 60। এইভাবে করলেও 60, এইভাবে করলেও 60। ইজিলি বুঝে গেছো, কোনো রকম কোনো প্রবলেম নেই। তাহলে যেভাবে তোমাদের সুবিধা হয়, এই নিয়মে যদি তোমাদের সুবিধা হয় এইভাবে করবে, এই নিয়মে সুবিধা হলে এইভাবে করবে, যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে সলভ করে ফেলবে। আমার মনে হয় না যে স্কোয়ার বের করার জন্য তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে স্কোয়ারের একটা পার্ট আছে, কিছুই না, দেখো আগের ভাগটার মতোই, শুধু এখানে একটা মাঝখানে একটা অ্যাড করে দিয়েছে। মানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে আমরা কত পাই, নর্মালি যদি হিসাব করি এখানে 2 × 2 আছে, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে 1 প্লাস 2 মানে 4, মানে 5, এখানে 5টা পাই নর্মালি। আর দেখো এইটা একটা শুধু অ্যাড করেছে, এটা একটা স্কোয়ার তৈরি করছে, যেটা হয়ে যাচ্ছে, আর একটা অ্যাড হচ্ছে 6। তাহলে এইখানে কতগুলো স্কোয়ার আছে, এখানে 6টা স্কোয়ার আছে, এটাই, আর কিছুই না। ঠিক আছে, নেক্সট আসো। তাহলে বলতে হবে আমাদের এইখানে কতগুলো স্কোয়ার আছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, বের করো এইখানে কতগুলো স্কোয়ার আছে, এইখানে কতগুলো স্কোয়ার আছে বের করো। 30 সেকেন্ড সময় দিচ্ছি, বের করো। হয়ে গেছে, দেখো এইটাকে দেখো, মনে করো এটা আমাদের এই ভিতরের মানগুলো বা সাইডের মানগুলো যদি না থাকতো, তাহলে আমি যদি নর্মালি কাউন্ট করতাম, এখানে একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে। আমি যদি শুধু দেখতাম এই ভিতরে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এইগুলোকে যদি বাদ দিয়ে দিতাম, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এখানে চারটে, এখানে চারটে। নর্মালি আমাদের কি আছে, 4 × 4 আছে। যদি 4 × 4 থাকে, আমাদের নিয়ম কি হয়, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি একটা, চারটে, 9টা আর 16টা। তাহলে এখান থেকে পাচ্ছি কতগুলো, 30টা। এখান থেকে কতগুলো পাচ্ছি আমরা, 30টা। এইবার দেখো এইটা, এইটা দেখো তো 2 × 2 না, তাহলে এই 2 × 2 হয়, তাহলে 2 × 2 এর জন্য কতগুলো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে 5টা পাবো। ঠিক দেখো উপরে 2 × 2 আছে, তাহলে ওর জন্য 5টা পাবো, আরো 5টা পাবো, তাহলে এই দুটো অ্যাড হয়ে গেল। তাহলে এই 30 এর সাথে আরো 10 অ্যাড হবে। এইবার দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে আরো 4টে, তাহলে আরো 4টে অ্যাড হবে। তাহলে আরো যদি 4টে অ্যাড হয়, তাহলে কতগুলো হবে, 30 10 40 আর 4 44টা। তাহলে এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে, এর মধ্যে 44টা স্কোয়ার আছে। ঠিক আছে, আমরা যা নিয়ম শিখছি তার মধ্যে থেকেই বের করে ফেলতাম। ক্লিয়ার, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন এইটা, বলো এইখানে কতগুলো স্কোয়ার আছে, বের করো। এইটা বের করো, এটাও 30 সেকেন্ড সময় দিচ্ছি, সলভ করো। হয়ে গেছে, সলভ। আচ্ছা দেখো, কিছুই না, একটু ভালো করে দেখো, এই ভিতরে এই দাগগুলোর জন্য না আমাদের দেখতে একটু খারাপ লাগছে। যদি ভেতরে দাগগুলো না থাকতো, এই দাগগুলো না থাকতো,
তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মানে এইদিকে 3টে এইদিকে 4টে। যদি ভেতরে দাগগুলো না থাকতো, এইগুলো এইটা এইটা এগুলো না থাকতো, তাহলে আমি বলতে পারতাম 3 ক্রস 4 আছে। 3 ক্রস 4 নরমালি। তাহলে 3 ক্রস 4 এর নিয়ম কিছু, তাহলে এখানে দেখো এখানে একটা দুটো এখানে তিনটে আছে, এখানে একটা দুটো এখানে তিনটে এখানে চারটে আছে। তুমি যদি নরমালি দেখতাম তাহলে নিয়ম কি ছিল, 4 গুণ 3 লিখবো, তারপরে দুটো থেকে 1 1 কমাবো, মানে 3 গুণ 2 হয়ে যাবে, আবার 1 1 কমাবো, কত 2 গুণ 1। এইবার যদি 1 কমাই তাহলে 0 চলে আসবে, তাহলে নেওয়ার তো কোনো মানে হয় না। তাহলে এখানে 3 4 12, এখানে 3 2 6, আর এখানে 2 অঙ্কে 2। তাহলে এখান থেকে পাচ্ছি কতগুলো আমরা 20টা। এখান থেকে আমি নরমালি কতগুলো পাচ্ছি 20টা। এইবার দেখবো যে ভিতরের দাগগুলোর জন্য আমাদের এক্সট্রা কি কোনো রকম কোনো স্কোয়ার তৈরি হয়েছে। দেখো হ্যাঁ তৈরি হয়েছে। একটা হচ্ছে এইটা, এই একটা স্কোয়ার তৈরি হয়েছে, আর একটা কি এই পাশে একটা, এই একটা স্কোয়ার তৈরি হয়েছে, মানে দুটো, এই একটা স্কোয়ার আর এই একটা স্কোয়ার তৈরি হয়েছে, দুটো স্কোয়ার তৈরি হয়েছে। আরো যদি একটা ভালো করে দেখি তাহলে দেখো একটা বড় স্কোয়ার তৈরি হচ্ছে, একটা হচ্ছে এইটা, এই একটা স্কোয়ার তৈরি হচ্ছে, মানে আরো 3খানা স্কোয়ার তৈরি হচ্ছে। তাহলে 20 যোগ 3 মানে 23টা। তাহলে কতগুলো স্কোয়ার আছে এখানে, এখানে 23টা স্কোয়ার আছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলে? এরকমই থাকবে, মানে নর্মাল আমাদের যে ফর্মুলা আছে সেগুলোই থাকবে, সঙ্গে একটা দুটো অ্যাটাচমেন্ট করে দেওয়ার মতো স্কোয়ার থাকবে, যেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইটা তাহলে কি থাকবে আমাদের, এইটা আমাদের হোমওয়ার্ক থাকবে। এইটা থাকবে কি আমাদের কাছে হোমওয়ার্ক, এইটা আমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা নেক্সট এইটা, এটা আমাদের কাছে কি থাকবে হোমওয়ার্ক থাকবে, এটা আমাদের কাছে কি থাকবে হোমওয়ার্ক, এই দুটো আমাদের কাছে কি থাকবে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এটা সলভ করো, এটা সলভ করো, বলো এটা কতগুলো আছে, এটা কতগুলো আছে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, সলভ করো। আচ্ছা হয়ে গেছে, দেখো এটাও খুব সোজা। এই দেখো ভিতরের এইগুলো না থাকতো, ভিতরের এইগুলো যদি না থাকতো তাহলে আমি দেখতে পারতাম এখানে কত আছে, দেখো এইটা একটা, যদি এই পুরোটা বড়টা নিতাম, এই বড়টা নিতাম এরকম ভাবে, ভিতরের এই ছোটগুলো না নিয়ে যদি আমি নর্মালি এরকম বড়টাকে ভাগ করতাম এরকম, দেখো এরকম হবে, যদি আমি শুধু বড়টাকে ভাগ, ভিতরের ভাগগুলো না নিই, তাহলে কত দেখো 3 ক্রস 3 পাচ্ছি। তাহলে 3 ক্রস 3 নিয়ম কি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কারণ এখানে 3টে ভাগ, উপরেও 3টে ভাগ, সাইডেও 3টে ভাগ। তাহলে এখানে কতগুলো আছে, এখানে একটা, এটা 4টে, এটা 9টে, মানে 14টা আছে, নর্মালি 14টা আছে। এইবার আমাকে দেখতে হবে ভিতরের জন্য কোনো তৈরি হচ্ছে কি। দেখো এইটা দেখো 2 ক্রস 2 আছে, কিন্তু দেখো এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা বাইরের আউটার মোস্ট স্কোয়ার, সেটাকে আমি অলরেডি 3 ক্রস 3 ধরে নিয়েছি। তার মানে আমি বলতে পারি ভিতরে কতগুলো আছে, ভিতরে একটা দুটো তিনটে চারটে আছে, ভিতরে কতগুলো আছে 4টে। তাহলে এখানে 4টে পাবো, এইখান থেকেও 4টে পাবো, এইখান থেকেও 4টে পাবো, এইখান থেকেও 4টে পাবো, এইখান থেকেও 4টে পাবো। তাহলে এই 4টে, এখানে এখান থেকে 4টে পাচ্ছি, এইখান থেকে 4টে পাচ্ছি, এইখান থেকে 4টে পাচ্ছি, এইখান থেকেও 4টে পাচ্ছি, এইখান থেকেও 4টে পাচ্ছি। তাহলে কতগুলো পেলাম, 1 2 3 4 5, তাহলে 4 5 20টা পেলাম। আর আগে পেয়েছিলাম কতগুলো 14টা, 14 প্লাস 20 34, 34 হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে এর মধ্যে কতগুলো বর্গক্ষেত্র বা স্কোয়ার আছে, 34 পিস স্কোয়ার আছে। ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট এইটা, এইটা আমাদের কাছে কি থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, এটাও থাকবে কি আমাদের কাছে হোমওয়ার্ক। ঠিক আছে, এটাও আমাদের কাছে কি থাকবে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এটা সলভ করো, এটার মধ্যে কতগুলো স্কোয়ার আছে বের করো।
হয়ে গেছে? দেখো এটা খুব সোজা। এটা দেখো, যদি শুধু এটা দেখি কত আছে, 2 × 2। ঠিক তেমনি এইখানে যদি একটা দেখি, এটাও দেখো 2 × 2। বাইরে যদি একটা দেখি বড়টা, এই বড়টা যদি দেখি, এটাও দেখো 2 × 2। এই ভেতরটাও 2 × 2। মানে একটা, দুটো, তিনটে 2 × 2 নিয়ে তৈরি হচ্ছে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত আসছে, 5টা। এটা কতগুলো আছে, 3টে সেট আছে, মানে 15টা। এখানে কতগুলো স্কোয়ার আছে, 15খানা স্কোয়ার আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এইটা এইখানে কতগুলো আছে বলো? এইখানে দেখো খুব সোজা। এটা কি দেখো, এই একটা, এইটা, এইটা, এইটা। যদি আমি দেখি এটা কি আছে, নরমালি দেখো 2 × 2। মানে 2 × 2 মানে কি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4টে প্লাস 1টা মানে 5টা আছে এখানে। এইবার দেখো নতুন কোনো ত্রিভুজ তৈরি হয়েছে, মানে চতুর্ভুজ তৈরি হয়েছে কিনা, যদি এরকম করার জন্য দেখো এইরকম যখন আমি ক্রস কাটাকাটি করছি না, তখন দেখো নতুন তৈরি হচ্ছে। কিভাবে দেখো, এই একটা তৈরি হচ্ছে, এই একটা তৈরি হচ্ছে 2টো, এই একটা তৈরি হচ্ছে 3টে, এই একটা তৈরি হচ্ছে 4টে, আর পুরো একটা মিলে তৈরি হচ্ছে 5টা। তার মানে এখানে আরো 5টা আছে, তাহলে 10টা। কতগুলো আছে এখানে, 10টা। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট এইটা, এটা আমাদের কাছে কি থাকবে, হোমওয়ার্ক। এটা আমাদের কাছে কি থাকবে, হোমওয়ার্ক। এটাও সলভ করে নিয়ে আসবে। ঠিক আছে, এটাও থাকবে আমাদের কাছে হোমওয়ার্ক। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট চলে আসছি রেক্ট্যাঙ্গেলে। আচ্ছা রেক্ট্যাঙ্গেল আমরা পরের দিন দেখবো, আজকে স্কোয়ারটাই থাক শুধু। আচ্ছা তাহলে আমাদের হোমওয়ার্ক কতগুলো দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়া থাকলো এই একটা, ভালো করে দেখে নাও। হোমওয়ার্ক দেওয়া থাকলো এই একটা, এই একটা 2টো, এই একটা 3টে, আর এই একটা 4টে। তাহলে 4টে হোমওয়ার্ক দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো আমাদের অ্যান্সার করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো আশা করি তোমাদের স্কোয়ার রিলেটেড আর কোনো রকম কোনো প্রবলেম নেই। স্কোয়ারে দুটোই নিয়ম ছিল, দুটোই সলভ করে দিলাম, একটা ইউনিফর্ম একটা আনইউনিফর্ম। ঠিক আছে, আশা করি স্কোয়ার নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। যেগুলো দিলাম সেগুলো সলভ করালাম, সেগুলোতেও কোনো অসুবিধা হবে না। আর যেগুলো দিলাম সেগুলো অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের কাছে এক্সপেক্ট করছি আমি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকো তোমরা, তাহলে প্লিজ ক্লাসটাকে লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো প্রচুর প্রচুর করে। যে কোনো গ্রুপে আছো তোমরা, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় আছো তোমরা, প্লিজ প্রচুর প্রচুর করে লিঙ্কগুলো শেয়ার করে দাও। ঠিক আছে, সমস্ত সবার কাছে। আর কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগে। আর প্লিজ এই হোমওয়ার্কের অ্যান্সার গুলো তোমরা কমেন্টে জানিও। এর আগেও আমরা ক্লাসগুলো করেছি, মোটামুটি 4টে ক্লাস গেছে আমাদের কাউন্টিং অফ ফিগারসে। এখনো 2খানা ক্লাস লাগবে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর একটা আমরা মিক্স করবো, যেখানে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলের বিভিন্ন যে নিয়মগুলো ছিল সেগুলো সব অনেকগুলো নিয়ম একসাথে অ্যাড হবে, বিভিন্ন মিক্স ছবি যেগুলো এক্সামে আসে সেরকম টাইপের কোশ্চেন আমরা দেখবো। মোটামুটি এখনো 2খানা ক্লাস লাগবে আমাদের মিনিমাম কাউন্টিং অফ ফিগার শেষ করতে, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আবার খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো নেক্সট ভিডিও, এবং রেগুলারলি ভিডিও আপলোড করবো এবার থেকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।